তো আমি একটু রেডি হয়ে আছি, কফি টফি সব করলাম, লোকজন এসে গেছে সবাই। এত ব্যস্ততায় ছিলাম। এই ঘড়িটা নতুন কিনেছি, তোমাদেরকে দেখানো রান্না করার আগে দেখিয়ে দিয়েছি। এই ঘড়িটা টাইটানের ফার্স্টটাকে নতুন কিনেছি, তারপর অনেক ব্যস্ততার মধ্যে কাটছে, তাই জন্য দেখাতে পারিনি। আচ্ছা দাঁড়া, এটা হচ্ছে আমার একমাত্র দেওর, আর এদিকে বসে আছে বাবি, আর ওইদিকে বসে আছে হচ্ছে সর পাপা সর, ওটা হচ্ছে আমার কাকাই, ইচ্ছে করে মুখটা ঢেকে দিচ্ছে। আর এই যে, তো কালকে সমস্ত অকেশনটা দেখানো হবে, কিন্তু কালকে কিসের অকেশন না অকেশন সেটা তো এক্ষুনি বলবো না, সেটার জন্য ব্লগগুলো চেক করতে। তো কি অকেশন না অকেশন সেটা এখন সারপ্রাইজ থাক, সেটার ভিডিও রোজ রোজ দেখতে দেখতেই জানতে পারবে। এদিকে মানে সব ঘরে লোক এসছে, এখনো ঢুকবে, তো এক্ষুনি কিছুক্ষণের মধ্যে ঢুকবে আমার বড় ননদ, আর তার সাথে ঢুকবে হচ্ছে আমার বড় মাসি শাশুড়ি। তো দেখাচ্ছি, এই যে কি হয়েছে, এই যে বাড়ির গেট করা হয়েছে, সব করা হয়েছে। চলো তোমাদেরকে একবার নিচটা ঘুরিয়ে আনি, আর তার আগে দেখাই এই ঘরে কে কে আছে। এটা হচ্ছে ছোট দাদু, মানে মামুনির ছোট কাকা। এইটা অনেক কষ্ট করে এসছে মল্লারপুর থেকে, পায়ে রিসেন্টলি লেগেছিল না, ভেঙে গেছিল, তারপরে এসছে। আর এদিকে বসে আছে বেলামাই আমরা বলি, এটা হচ্ছে মামুনির বড় কাকিমা, আর এটা তো আমার মা, তোমরা সবাই চেনো। আর এই যে আমাদের মিস ইন্ডিয়া, আমার শাশুড়ি মা মামুনি। আর এইখানে রয়েছে সবাই, এই ঘরে থাক। এবার নিচে দেখাচ্ছি যে নিচটা কিভাবে ডেকোরেশন হয়েছে না হয়েছে, সেটা তোমাদেরকে আমি একটুখানি ঘুরিয়ে দেখিয়ে আনছি। আচ্ছা, সিঁড়িগুলো ডেকোরেশন হয়েছে, সিঁড়িগুলো কিরকম কি করা হয়েছে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখি। এরম বট করে করে সিঁড়িগুলো কিন্তু আমরা সাজিয়েছি। বাবা হাত দিও না ফেটে যাবে। এইখানটা একটা এ হয়েছে, আর এই দেখো এইখানটা একটা সাজানো, এই যে আলোগুলো তো দেখতেই পাচ্ছ। চল এটা ছেড়ে দে বাবা, আমি দেখাচ্ছি, ছেড়ে দে। এই দেখো এরম পাখি পাখি করা হয়েছে, আর এই দেখো এত লেপ তোষক নেওয়া হয়েছে আমাদের কিসের জন্য বলো তো, দেখাবো বলে। আর এই যে
তোমার সোফাটাকে এরম ডেকোরেশন করেছি, এই যে দুটো করে দিয়েছে, নিচের খাটে এরম চাদর পেতেছি সুন্দর করে, এই যে বেলুন। মেইন অ্যাট্রাকশন বাড়ির মেন গেট, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি মেকওভার, এই যে এরকম বেলুন দিয়ে দিয়ে দেখো পুরো ব্যালকনি মেকওভারটা করা হয়েছে। আর এই যে গেট দেখতেই পাচ্ছ, তো তোমাদেরকে একবার আমি বাইরে বেরিয়ে দেখিয়ে দিই গেটটা কেমন হয়েছে। এই যে বেলুনের গেট নীল সাদা দিয়ে করা হয়েছে, আর এই যে বাড়িতে পুরো লাইটিং রয়েছে। দাঁড়াও আমি তোমাদেরকে এখান থেকে আমি দেখাই, চলো যে কিরকম ভাবে বাড়িটা সাজানো হয়েছে। এই যে গেটটা তোমরা দেখতেই পাচ্ছ, আর তার সাথে এই দেখো 4 তলার ছাদ থেকে পুরো লাইটিং দেওয়া হয়েছে। আর এই হলো বেলুনের গেট, এই যে গেট করা হয়েছে। কি অকেশন নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো বেলুনের গেট থেকে। কাল মানে টুমরো ইজ দ্য 5th year বার্থডে অফ অনুরাগ, আমার ছেলের 5 বছরের জন্মদিন। তো যারা যারা এখানে গুরুজনরা আছো সবাই আশীর্বাদ করো যেন অনুরাগ জীবনে সুখী হয়, প্রতিষ্ঠিত হতে পারে। তোমাদের সকলের আশীর্বাদ যেন ওর মাথার উপর সবসময় থাকে, ও যেন ভালো থাকে সুস্থ থাকে, মা হয়ে এর থেকে বেশি আর কিচ্ছু চাই না। তো এখন ঢুকছে আমার মিষ্টি ননদিনী, আর তার সাথে ঢুকছে আমার মাসিমণি, মানে মামনির দিদি আর কি, আমি মাসিমণিই বলি। দেখো মাসি শাশুড়ি বা শাশুড়ি এগুলো না কোনোদিনও আমি ভাবি না কাউকে, আমি মনে করি এই যে কাকাই, আমার দেওর, মানে আমার দেওরকে ভাইয়া বলি, এরা সকলে আমি মনে করি আমার খুব প্রিয়, মানে আমার খুব কাছের মানুষ। তো এদেরকে আমি কখনো শ্বশুরবাড়ির দিকে লোক বলে ভাবি না, তাই আমি এদের সকলকে ভীষণ ভালোবাসি, ভীষণ করি। তো সবাই ঢুকছে মোটামুটি এর মধ্যে কিছুক্ষণের মধ্যে। তো চলো আস্তে আস্তে কোর্টমোড়ের দিকে এগোতে থাকি, তারপর দেখাচ্ছি। ব্যাকে গিয়ে সোজা গিয়ে ডান দিকে, আর একটু এগিয়ে চলো। আরে হবে কেন, এই তো গলি। হ্যাঁ, তো এইটা হচ্ছে টুকটুকি, সাইড দিয়ে চলে, এটা মারাস না। এই যে দুই বোন এবার একসাথে হয়েছে। আর এদিকে এসো, কি বলে এটা হচ্ছে আমার রায়বাগিনী ননদিনী বলবো না, মিষ্টি ননদিনী। মানে ননদিনী অনেকেই হয়তো বলে, কিন্তু আমার সবকটা ননদি খুব ভালো, দেওরগুলো খুব ভালো। আর একজন আসতে পারলো না, ব্যাঙ্গালোরে থাকে, আয়োজন করলি তার জন্য এলাম। তোমাকে ফোন করেও অনেকবার বলেছি, এটা বলো না কালকে সাজতে যাবে না, 500 টাকা শুনে আমি দিয়ে দেবো। আরে ভালো মেকআপ করায় ম্যাচের বলে নিয়েছি টুকটাক। আমি কালকে কোথায় সাজতে যাচ্ছি এটা পরে দেখবো, ওগুলো সারপ্রাইজ থাক। সব আজকের রাতটা আজকেরটা থাক, কালকে সারাদিন কি হতে চলেছে না হয়েছে সেটা দেখার জন্য কালকের ব্লগটা ওয়েট করতে হবে। তো চলো এখন ওপরে গিয়ে একটু গল্প গুজব করি, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। এই যে আর একজন এসছে, এটা হচ্ছে মোহর। মোহর হচ্ছে দিদি আর মেয়ে, মানে মাম্পিদির মেয়ে। হাই করে দাও, সে হাই। তো চলো এবার একটু গল্প গুজব করি, তারপরে রাতে আবার ফিরে আসছি রাতের ডিনার নিয়ে। তো এখন নিয়ে যাচ্ছি কফি মামদের জন্য, সবাই এসছে একটু রেস্ট নিয়ে, একটু কফি টফি খাক, তারপরে কথা হবে। আগে গরম করা হলো না, ছোলাটা রান্না কেমন লাগছে? এদিকে তাকিয়ে বলো একটু, ভালো লাগছে? তোমাদের সব ঠিক আছে রান্না? খেয়ে নি। এই যে খাটে বসে আছে আমার বাবা, এই যে, আর এখানে রয়েছে এই যে দুজন। কি করছেন আপনারা? ফোন দেখতে শুশু। আর এনাকে কিরকম লাগছে পার্সোনালি বলবে, হ্যাঁ কমেন্ট করে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, খাওয়াটা শেষ করো।